অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে চুঁচুড়া জ্যোতিষ ভবনে অধ্যাপক শম্ভু ঘোষের প্রাক জন্মশতবর্ষে এক স্মারক বক্তৃতার আয়োজন করা হয় রবিবার। স্মারক বক্তৃতার বিষয় ছিল ওয়াকফ বিল বিভেদের অস্থিরতা, চাই ঐক্য ও সম্প্রীতি। প্রধান বক্তা ছিলেন বর্ষিয়ান বাম রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্য। তিনি ওয়াকফ বিল নিয়ে দীর্ঘ আলোচনা করেন ও বিলের তীব্র সমালোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডক্টর বদরুল হাসান, কার্যকরী সভাপতি শিশির রঞ্জন দাস, সুব্রত সোম প্রমুখ। সভায় অধ্যাপক শম্ভু ঘোষের অনুরাগী রাজনৈতিক সচেতন জেলার বহু মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 20শে জুন অধ্যাপক শম্ভু ঘোষের শতবর্ষ পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। ৭৬টা আনা হয়েছিল, ৪০টা গ্রহণ করা হয়েছে সরকার পক্ষ থেকে, আর বিরোধী পক্ষ থেকে ৬৭টা দেওয়া হয়েছিল, সবকটা বাতিল করা হয়েছে। করে নতুন একটি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট ৮ই আগস্ট ২০২৪ সংসদে পেশ করা হয়। পার্লামেন্টারি কমিটি অদ্ভুত তার গঠন, জয়েন্ট পার্লামেন্টারি সেই কমিটি তারা বসে ৪০টা সংশোধনী সহ এটা সংসদে পেশ করল। ২রা এপ্রিল লোকসভায় পাশ হলো। মুসলমানদের সবচাইতে ভালোবাসা তৃণমূল কংগ্রেসের ৩ জন এমপি দিলেন না। ৩রা এপ্রিল রাজ্যসভায় পাশ হলো। তৃণমূল কংগ্রেসের ৮ জন এমপি ওয়াক আউট করলেন, 2 জন অ্যাবসেন্ট। খাইবার এলাকায় তার প্রচুর পরিমাণে সম্পত্তি ছিল। সেই সম্পত্তি তিনি দান করতে চাইতেন। হযরত মুহাম্মদের কাছে গেলেন, হযরত মুহাম্মদ একই পরামর্শ দিলেন, তিনি অবাক। এই যে সম্পত্তি, এই সম্পত্তিটাকে ধরে রাখবে কি একটা দাতব্য ট্রাস্ট। এই যে আব্দুল গাফফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট। অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি টিভি।